সহি হাদিসে কুদসি ইসলাম হাউস ৪ নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আউ তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহু আল্লাহ তাআলার বাণী। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। ৪ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হল, লিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদি ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহু ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ২৮৪ আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন আর যাকে চান আযাব দেবেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি বলেন, এ আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের উপর কঠিন ঠেকল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসল, অতঃপর হাঁটু গেড়ে বসল। তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদেরকে কতক আমলের দায়িত্ব দেওয়া হয়েছে যা আমরা সাধ্য রাখি, সালাত, সিয়াম, জিহাদ ও সালাকা। কিন্তু আপনার ওপর এ আয়াত অবতীর্ণ হয়েছে অথচ আমরা তার সাধ্য রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি সেরূপ বলতে চাও যে তোমাদের পূর্বের কিতাবওয়ালা দুটি দল ইয়াহুদী ও নাসারারা যেরূপ বলেছে শুনলাম ও প্রত্যাখ্যান করলাম? বরং তোমরা বলো, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করছি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। তারা বলল, আমরা শুনলাম, মেনে নিলাম। হে আমাদের রব, আপনার ক্ষমা চাই, আপনার নিকটই আমাদের প্রত্যাবর্তন স্থল। যখন সকলে তা পড়ল, তাদের জবান দ্বিধাহীন তা উচ্চারণ করল। আল্লাহ তাআলা তার পশ্চাতে নাজিল করলেন, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ২৮৫ রাসূল তার নিকট তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ঈমান এনেছে, আর মুমিনগণও প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব, আমরা আপনার ক্ষমা প্রার্থনা করছি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল। যখন তারা এর উপর আমল করল, আল্লাহ তা রহিত করলেন, অতঃপর নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। ২৮৬ আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই, এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। তিনি বলেন, হ্যাঁ, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, হ্যাঁ, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। তিনি বলেন, হ্যাঁ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তিনি বলেন, হ্যাঁ। মুসলিম, হাদিসটি সহিহ। সূরা বাকারা ২৮৪, সূরা বাকারা ২৮৫।